হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দাস একাডেমি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য আইসিডিএসের যে জিকে প্র্যাকটিস সেট শুরু করেছিলাম তার 7 নম্বর সেট নিয়ে চলে আসলাম। তাহলে চলো দেখি যে এই সেটে কী কী প্রশ্ন আছে। প্রথমেই আছে স্যাম, শিশু বলতে কোন শিশুদের চিহ্নিত করা হয়। আচ্ছা, এবার দেখবো অপশানে কী কী আছে। এতে আছে মানসিকভাবে পিছিয়ে পড়া শিশু, বিতে সামাজিকভাবে পিছিয়ে পড়া শিশু, সিতে আছে তীব্র অপুষ্টিজনিত শিশু, ডিতে আছে স্বাভাবিক ওজনের শিশু। বলো এর মধ্যে কোন অপশানটা হবে। এখানে আমরা অপশান সি নেব উত্তর, তীব্র অপুষ্টিজনিত শিশু। বিশেষ করে দেখা যায় যে 6 মাস থেকে 5 বছরের মধ্যে এমন কিছু শিশুদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে হাইটের থেকে ওয়েটটা অনেকটা কম। এবার যেহেতু তারা অনেক ওয়েট তাদের কম হয়, খুবই দুর্বল হয়। এবার দুর্বল হলে কি হবে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম হয়ে যায়, সেই কারণে তারা খুব তাড়াতাড়ি নানান রকম রোগে ভুগতে থাকে। তাহলে আমাদের এখানে কি জিজ্ঞাসা করেছে যে স্যাম শিশু বলতে কোন শিশুদেরকে চিহ্নিত করা হচ্ছে, এই যে তীব্র অপুষ্টিজনিত শিশুদেরকে চিহ্নিত করা হয়। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। ভারতের সর্ববৃহৎ বদ্বীপ, ভারতের সর্ববৃহৎ বদ্বীপ কোনটা সেটাই আমাদের কাছে প্রশ্ন। এবার কি কি আছে দেখব। কাবেরী, ব্রহ্মপুত্র, সুন্দরবন কোনোটি নয়। বলো এর মধ্যে কোন অপশানটা হবে। হ্যাঁ, তোমরা অনেকেই বুঝতে পারছো যে এখানে অপশান সি হবে উত্তর, সুন্দরবন। সুন্দরবন কিন্তু শুধুমাত্র যে ভারতের সর্ববৃহৎ বদ্বীপ তা না, পুরো পৃথিবীর বিশ্বের সর্ববৃহৎ বদ্বীপ হচ্ছে সুন্দরবন। চলো পরের প্রশ্ন। রক্তের ফ্যাট হলো, আচ্ছা অপশান এতে আছে কোলেস্টেরল, বিতে অ্যালবুমিন, সিতে আছে গ্লুকোজ, দিতে আছে ইউরিয়া। বলো তো এর মধ্যে কোন অপশানটা হবে। এখানে অপশান এ হবে উত্তর, রক্তের এক ধরনের ফ্যাট হচ্ছে কোলেস্টেরল। 4 দাগ, শিশু দিবস পালিত হয় কত তারিখে সেটাই আমাদের কাছে প্রশ্ন। অপশান এতে আছে 14ই নভেম্বর, বিতে 15ই নভেম্বর, সিতে আছে 16ই নভেম্বর, ডিতে আছে 18ই নভেম্বর। বলো কোন অপশানটা হবে এখানে। এখানে আমরা অপশান এ নেব উত্তর, 14ই নভেম্বর। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন মানে জন্ম তারিখ উপলক্ষে এই দিনটা অর্থাৎ 14ই নভেম্বর শিশু দিবস হিসাবে পালিত হয়। চলো পরের প্রশ্ন। কলকাতা অবস্থিত কোন নদীর তীরে। আচ্ছা এবার দেখা যাক কি কি আছে। গঙ্গা, ভাগীরথী, হুগলি। অপশান ডিতে আছে সবকটি। বলো এর মধ্যে কোন অপশানটা হবে। এখানে আমরা অপশান সির দিকে চলে যাব, হুগলি নদীর তীরে। হুগলি নদীর পূর্ব তীরে কলকাতা শহরটি অবস্থিত। গঙ্গা নদীর একটি প্রধান শাখা নদী হচ্ছে কি এই হুগলি নদী। চলো পরের প্রশ্ন। কালাজ্বর হলো ড্যাশ ঘটিত। আচ্ছা কি ঘটিত, হ্যাঁ সেটাই প্রশ্ন। এবার কি কি আছে চলো দেখি। প্রোটোজোয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া নাকি ছত্রাক। বলো তো কোন অপশানটা হবে এখানে। বলো তোমরা। এটা অপশান এ হবে উত্তর, প্রোটোজোয়া। সাধারণত বেলে মাছি, স্ত্রী বেলে মাছি, সংক্রমিত যে স্ত্রী বেলে মাছি তার দ্বারা তারা যখন মানুষকে কামড়ায় বা আক্রমণ করে তার দ্বারাই কিন্তু এই কালাজ্বর মানুষের হয়ে থাকে। 7 দাগে, চোখের পক্ষে ক্ষতিকারক গ্যাসটি হলো। অপশান এতে আছে NH3 অ্যামোনিয়া, অপশান বিতে আছে নাইট্রোজেন, সিতে আছে কার্বন ডাই অক্সাইড, ডিতে আছে CH4 মানে হচ্ছে মিথেন। বলো এর মধ্যে কোন অপশানটা হবে উত্তর। এখানে অপশান এ হবে উত্তর, NH3 বা অ্যামোনিয়া। হ্যাঁ চলো পরের প্রশ্ন। আকাশের রং নীল হওয়ার কারণ। জলীয় বাষ্পের উপস্থিতি, ওজোন স্তরের উপস্থিতি, আলোর প্রতিফলন, আলোর বিচ্ছুরণ। বলো এর মধ্যে কোন অপশানটা হবে উত্তর। এখানে আমরা অপশান ডির দিকে চলে যাব। অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর, আলোর বিচ্ছুরণ। প্রশ্নটা ছিল যে আকাশের রং নীল হওয়ার কারণ, উত্তর হবে আলোর বিচ্ছুরণ। চলো পরের প্রশ্ন। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে। কেশবচন্দ্র, দেবেন্দ্রনাথ, রাধাকান্ত দেব, রামমোহন রায়। আচ্ছা বলো এর মধ্যে কোন অপশানটা হবে। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন অপশান ডি, রামমোহন রায়। কত সালে বলো তো। 1815। মতান্তরে 1814, কোথাও কোথাও 1814 পাবে। আচ্ছা চলো এবার 10 দাগের প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোথায় তৈল শোধনাগার ও পেট্রো রসায়ন শিল্পের প্রকল্প গৃহীত হয়েছে। হলদিয়া, নয়াচর, শালবনী, পূর্বাশা। বলো এর মধ্যে কোন জায়গাটা হবে। হ্যাঁ এখানে আমরা উত্তর নেব অপশান এ, হলদিয়া। 11 দাগে
পেলেগ্রা হয় যে ভিটামিনের অভাবে। আচ্ছা, কি কি আছে দেখবো। এতে আছে B12, বিতে আছে নিয়াসিন, সিতে আছে সি, আর ডিতে আছে ভিটামিন ডি। বলো এর মধ্যে কোন অপশানটা হবে? এখানে আমরা অপশান বি নেব উত্তর, নিয়াসিন বা B3। হ্যাঁ, চলো পরের প্রশ্ন, দেহের ভারসাম্য রক্ষাকারী অংশ। এটা তো অপশান পড়া লাগবে না, এমনিই তোমরা এটা জানো, তাই না? সবাই জানো। তবু একবার দেখি তো কি কি আছে। গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। কিচ্ছু বলা নেই এখানে, তোমরা সবাই জানো। সোজা এখানে অপশান ডির দিকে চলে যাব, লঘু মস্তিষ্ক, তাই না? আচ্ছা, করটিতে হাড় সংখ্যা হলো, করটিতে হাড় সংখ্যা কটা? হাড়ের সংখ্যা কটা আছে, বা খুলিতে, মাথার খুলিতে হাড়ের সংখ্যা কটা, সেটাই প্রশ্ন। 22টি, 23টি, 25টি, 20টি। বলো এর মধ্যে কোন অপশানটা হবে? এখানে অপশান এ হবে সঠিক উত্তর, 22টি। এরপরের প্রশ্ন, ভারতে পালস পোলিও অভিযান শুরু হয় কত সালে? এটাই আমাদের কাছে জিজ্ঞাসা করেছে। 1991, 92, 95, 1900। এর মধ্যে কোন অপশানটা হবে বলো তো? এখানে অপশান সি হবে সঠিক উত্তর, 1995, 2রা অক্টোবরে। আচ্ছা, পরের প্রশ্ন 15 দাগ এই সেটের, এটাই শেষ প্রশ্ন। বলছে টাইটানিয়া কার উপগ্রহ? শুক্র, শনি, ইউরেনাসের নাকি বুধের? এর মধ্যে কোন অপশানটা হবে? এখানে অপশান সি হবে উত্তর, ইউরেনাসের উপগ্রহ হচ্ছে টাইটানিয়া, যেটা ইউরেনাসের সব থেকে বড় উপগ্রহ।